গতকাল খুব বিখ্যাত গিটারিস্ট রবকে কেউ হত্যা করেছে। শোনা যায় তিনি খুব অবদ্ধ শিল্পী ছিলেন, কখনো ভক্তদের সাথে দেখা করতেন না এবং তাদের সাথে ভালো ব্যবহারও করতেন না। গোয়েন্দা মেহুল মামলাটির তদন্ত করছিলেন এবং তার তিনজন ভক্তকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেন এবং সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথম অনুরাগী। রব কোনো ভক্তের সাথে দেখা করেননি, তার দেহরক্ষী আমাকে এই অটোগ্রাফটা করিয়ে দিয়েছে। দ্বিতীয় অনুরাগী। আমাকে রবের দেহরক্ষী দ্বারা অটোগ্রাফ করে দেওয়া হয়েছিল। তৃতীয় অনুরাগী। আমার জন্য একই স্যার, রবের দেহরক্ষী আমাকে ওই অটোগ্রাফ করিয়ে দিয়েছিল। এই তিনজন অনুরাগীকে দেখে এবং তাদের কথা শুনে ডিটেকটিভ মেহুল এটা তো বুঝে গেল যে কে রবকে হত্যা করেছে। কিন্তু জিনিয়াসরা কি জানো কে রবকে হত্যা করেছে? জানলে ফটাফট কমেন্ট করো। তৃতীয় ব্যক্তিটি রবকে হত্যা করেছে, কারণ প্রথম দুটি ব্যক্তির অটোগ্রাফগুলি ব্লু কালারের পেনে ছিল এবং তৃতীয় ব্যক্তির অটোগ্রাফটি একটি লাল কালারের পেনে ছিল এবং তার পকেটও একটি লাল কালারের পেন রয়েছে, অর্থাৎ তিনি নিজে রবের থেকে অটোগ্রাফটি নিয়েছিলেন। তার মানে তিনিই রবকে হত্যা করেছিলেন। কেস সলভ। ডিটেকটিভ মেহুল রক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিও বানাবার জন্য আরও উৎসাহ পাবো। অ্যানা যখন বাগানে খেলছিল, হঠাৎ করে তখন একটি কুকুর লাফিয়ে বেলা টপকে অ্যানার কাছে যায়। অ্যানার মা বেলা দেখে কুকুরটিকে তাড়া করে এবং কুকুরটি সেখান থেকে চলে যায় এবং কুকুরটি যাদের হতে পারে সেরকম সন্দেহভাজন তিনটি প্রতিবেশী বাড়িতে যাবার সিদ্ধান্ত নেয়। বেলা প্রথম প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রথম প্রতিবেশী বললেন, আমার কুকুরটি খুব শান্ত, সে কামড়ায় না। বেলা দ্বিতীয় প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রতিবেশী বলেন, না, আমার তো কোনো কুকুর নেই। বেলা তৃতীয় প্রতিবেশীর বাড়ি গিয়ে তার কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তৃতীয় প্রতিবেশী বলেন, আমার পপি বেড়ার উপর দিয়ে লাফাতে পারবে না, কারণ ও তো খুব ছোট। বেলা বুঝতে পারল যে এদের মধ্যে একজন মিথ্যে বলছে। কিন্তু জুনিয়াসরা কি বলতে পারবে কে মিথ্যে বলছিল এবং কোন প্রতিবেশীর কুকুরটি ছিল? ভাবো ভাবো। কুকুরটি তৃতীয় প্রতিবেশীর ছিল, কারণ 3 নম্বর প্রতিবেশীর বাড়ির দেয়ালে লক্ষ্য করলে দেখা যায় যে অনেক উঁচুতে কুকুরের আঁচড়ের দাগ রয়েছে, আর ওই আঁচড়ের দাগ কপি করতে পারবে না। তার মানে কপি ছাড়াও এই বাড়িতে অন্য কোনো কুকুর রয়েছে। কেস সলভ। শহরের বাইরে একটি খুব পুরানো কারখানা ছিল। কারখানার বাইরে কিছু কাজ চলছিল বলে কারখানাটি কয়েকদিনের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। একদিন কারখানার মালিক এবং তার হিসাবরক্ষক কাগজপত্র এবং কিছু অর্থের সঙ্গের জন্য কারখানায় আসে। সেই সময় ওখানে কিছু চোর আসে এবং তাদের বন্দুক দিয়ে ভয় দেখিয়ে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায়। মালিক তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ডেকে পুরো বিষয়টি বলে। এরপরে গোয়েন্দা মেহুল পুরো ঘরটা ঘুরে ভালো করে দেখে এবং গোয়েন্দা মেহুল এটা বুঝতে পারলো যে এখানে সত্যিকারের চুরি হয়েছে না এরা মিথ্যে বলছে। কিন্তু ঘরটি ভালো করে দেখে জিনিয়াসরা কি বলতে পারবে সত্যি চুরি হয়েছে না এরা মিথ্যে বলছে? বাবু বাবু। বাইরে বৃষ্টি পড়ছে এবং রাস্তায় কাজ চলছে। বৃষ্টির কারণে মালিক এবং তার হিসাবরক্ষকের কাদা পায়ের চিহ্ন মেঝেতে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে অন্য কোনো আর পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না। যদি সত্যি চোর এখানে আসতো তাহলে তাদেরও পায়ের চিহ্ন দেখা যেত। তার মানে এরা মিথ্যে বলছে, এখানে কোনো চুরি হয়নি। কেস সলভ। ডিটেকটিভ মেহুল রক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ডিটেকটিভ স্টোরি দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।